প্লেটটা কেমন লাগছে গো? আমার কাছে তো খুবই সুন্দর লাগছে দেখতে। লাল ফুলটার জন্য পায়েসটা শোভা যেন আরও বেড়েছে। বাড়ির ফুল কিন্তু সবগুলো। মামির শরীরটা কালকে রাত থেকে হঠাৎই অসুস্থ, বুঝতে পারছিলাম না, বলছিল যে অসুস্থ লাগছে। আজকে মামি হঠাৎই আবার হসপিটালাইজড হয়েছে, মানে ভীষণ খারাপ। আমার সংসারে তাহলে আমি খুশি, তাহলে আমি খুশি। আমার ত্যাগ হবে না। কী জিনিস তেল। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো চলো দিনটা শুরু করা যাক। আর আমি নিয়ে এসেছি পমফ্রেট মাছ। ওই পমফ্রেট মাছগুলো দেখো নুন হলুদ মাখিয়ে একটু করে কাট করে দিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। তো এখন সকাল বাজে 6:30। শোনার জন্য আমি রান্না শুরু করে দিয়েছি। ফ্রাইং প্যানে রান্নাটা করবো, যেহেতু বড় বড় মাছ ভাজতে সুবিধা হবে। সরি, 7টা বাজে, এখন ভয়েস ওভার করতে গিয়ে সব ভুলে গেছি। তো মাছগুলো ভেজে নিচ্ছি, তারপর চলো সোনাটা পার্সেল এনেছে, ওটা আনবক্সিং করবে। কি এনেছে কিছুই তো বলছো না। এটা সারপ্রাইজ। সারপ্রাইজ বলতে কি তোমার সংসারের জিনিস। ও আমার সংসারে নেই? তাহলে আমি খুশি। হ্যাঁ, খাওয়ার জিনিসে খুশি, আর কি করবো? খাবার দাবার খাবো, পেটে চলে যাবে, হয়ে গেল। কিছু রেখে দেওয়ার জিনিস হলে সেটা থাকবে। হ্যাঁ, তা ঠিক কথা। কিন্তু আচার ফাচার আসলে তো এরকমভাবে প্যাক হবে না। কি জিনিস? তেল। আচ্ছা, কিছু আর লাস্টে পেলো না, এই একখানা তেল নিয়ে এসছে টাটার। যে এক্সট্রা খরচা করলে করতে আমার বর খুব খুশি হয়। কি এটা? রান্নাঘরে এসে দেখি এই ইন্ডিয়ান হামিং বার্ডটা রয়েছে, তা চুপি চুপি আস্তে আস্তে ওর ক্যাপচার করে নিলাম ওর ভিডিওটা। তো চলো, মিস্ত্রিদের জন্য চা হয়ে গেছে। 4 জন মিস্ত্রি এসছে আজকে, আর ওরা লিকার চাই পছন্দ করে, ওই জন্য ওটাই দিচ্ছি, কারণ বলে দুধ চা খেলে গ্যাস হয়ে যাবে। আর দেখো আমি ফুল তুলতে চলে এসেছি। আজকে আমাকেই পুজো দিতে হবে, কারণ মা বাড়িতে নেই। আর আমাদের বাড়িতে তো গাদা গাদা ফুল, কখনো তো তোমাদের ফুল তোলার সময় এভাবে দেখাইনি, তাই ভাবলাম আজকে তোমাদেরকে দেখাই। প্রথমে তুললাম ওই কাঠমালতি, তারপরে এখন তুলছি তোমার বেলি ফুল। আর এখানে তুলিদের বাড়িতে কতগুলো দেখো শিউলি ফুল পড়েছে, কি সুন্দর। শিউলি ফুলগুলোর লোভ আর সামলাতে পারলাম না, ওই শিউলি ফুলগুলোও তুলতে চলে আসলাম। আর ক্যারি প্যাকেটে ফুল না রাখলে তো এখন কি অসুবিধা হয়, মানে সব ফুল তো শুকিয়ে যায় হাওয়ার জন্য। তো ওই জন্য ক্যারি প্যাকেটে ঢুকিয়ে আবার একটু জল ছিটে দিয়ে রাখি। তোমরাও নিশ্চয়ই রাখো আমার মতন, আশা করি তোমরাও রাখো। তো চলো এরপরে তুলবো নয়নতারার এই কালারগুলো খুব সুন্দর লাগছে। আর প্রত্যেকবারই ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ ওই যে মাইক বাজছে, ওই জন্য এখন অনেক রাত হয়ে গেছে, এখন আমি ভয়েস ওভার দিতে এসছি। আর এখন তুললাম কতগুলো টগর ফুল। এত ফুল, মানে 10টা ফ্যামিলি নিলেও যেন ফুল শেষ হবে না আমাদের বাড়িতে, এত ফুল আর এত ফুলের গাছ। সবাই মেনটেনও করে আর যত্নও করে, কিন্তু খুব ভয়ও লাগে জানো তো, সাপও থাকে। আবার মাঝে মধ্যে এই ডালপালা ছেটে দিতে হয়, নাহলে অসুবিধা হয় যাতায়াতের জন্য। আর এখানে সাদা নয়নতারা রয়েছে, দেখো সাদা নয়নতারাগুলোও মানে প্রচুর ফোটে, আমি নিয়ে শেষ করতে পারি না রাস্তার ধারে। এই কালারগুলো দেখো, যেমন কালার সুন্দর তেমনি সাইজগুলোও বেশ বড় বড়। এই কালারগুলো এত সুন্দর, মানে ক্যামেরায় যেন আরও বেশি ভালো লাগছে। আর এখানে একটা পেয়ে গেলাম নীলকণ্ঠ ফুল, তো নীলকণ্ঠ ফুলটা নিয়ে নিই এদিক থেকে, তারপরে জবার গাছের দিকটায় যাব। জবা অনেক ফুটেছে, আমি অত ফুল তো নিতে পারবো না, সম্ভবও না অত ফুল পেরে পেরে নেওয়া, তোমাদের সব কিছু দেখাতেও পাচ্ছি না। এখানে কাঞ্চন গাছও ছিল, অনেকটা উঁচুতে ছিল বলে ওটা পারতে অসুবিধা হচ্ছিল, তাই আর ক্যাপচার করতে পারলাম না। তো চলো তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিয়ে আবার ঠাকুরের বাসন ধুতে হবে, কারণ অনেক কাজ বাকি আছে। চলো আগে পেটে কিছু দেব তারপরে। তো চলো চলে এসছি, আমি এখানে ব্রেকফাস্ট করবো। দেখো একটু ড্রাই ফ্রুট, একটা ফুল বিস্কুট নিয়ে নিয়েছি। আর মানে ফুল বিস্কুট আমি ওর নাম দিয়েছি ছোটোবেলায়। আর এটা নিয়েছি হরলিক্স, আজকে এটাই খাবো। আর তারপরে মাঝখানে এত শরীর খারাপ ছিল, আর কিচ্ছু শ্যুট করতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছি, রান্না বান্নাও সেরকম করিনি। দেখো সকালে ওই পমফ্রেট মাছের ঝাল করেছিলাম সর্ষে বাটা দিয়ে, ওটা আর একটু বাটা, আর কালকে চাল কুমড়ো ছিল, ওটা দিয়ে আজকে চালিয়ে নিচ্ছি। আর এই দেখো খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি সিমুই করতে, কারণ সোনার জন্মদিন। আর খুব তো অসুবিধা, কি কারণ তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা। এখানে দুধ জাল দিতে আমি বসিয়ে দিয়েছি। আর আজকে খেজুর গুড় দিয়ে করব, কারণ আমি ওই ফ্রোজেন করেছি খেজুর গুড়, মানে এখনও পর্যন্ত আছে। আর দেখো কি সুন্দর লাগছে আমার, হয়ে গেছে রান্না করা আর কি পায়েসটা। তারপরে আমি দেখো প্লেটটা সাজিয়েছি,
এত ইচ্ছা হলো প্লেটটা সাজাতে, অনেক ফুলও ফুটেছে, সন্ধ্যামালতী ফুলগুলোও ফুটেছে, ওই জন্য আর লোভ সামলাতে পারলাম না, হাতে খানিকটা সময়ও ছিল, ওই জন্য একটু সাজিয়ে নিলাম। তো চলো রেডি হয়ে নিই। তো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি পার্লারে, সন্ধে পুজো দিলাম তারপরে। তো চলো পার্লারে যাই। চলে এসছি আমি পার্লারে। আজকে তো একদমই চাপ নেই, আজকে গঙ্গা পুজোর দ্বিতীয় দিন, সবাই মেলা দেখতেই ব্যস্ত, কিন্তু আমার তো দোকান খুলতেই হবে। আজকে একটা বড় ইনসিডেন্ট হয়ে গেছে, জানো তো, তোমাদেরকে পরে বলবো। মামির শরীরটা কালকে রাত থেকে হঠাৎই অসুস্থ, বুঝতে পারছিলাম না, বলছিল যে অসুস্থ লাগছে। আজকে মামি হঠাৎই আবার হসপিটালাইজড হয়েছে, মানে ভীষণ খারাপ লাগছে, কি বলবো। মামি হসপিটালে কিন্তু ঠিক আছে, ভালো আছে, আজকের দিনটা অবজারভেশনে রাখবে, সেলাইন দিয়েছিল, কিন্তু তারপরে বললো যে রাত্রেবেলা ছেড়ে দেবে। তো রাতে আয়া রাখা হয়েছে, না আয়া রাখা হয়নি, ওখানে মামি, আরেকটা মামি আছে, ওই মামির মেয়ে ভর্তি আছে, ওগুলো মামি আছে আমাদের রিলেটিভ, ওই জন্য মামি বললো কাউকে থাকতে হবে না, ওই জন্য মা চলে এসছে। আমি আজকে সন্ধে পুজো এমনি পুজো সব দিয়েছি, রান্নাবান্না সেরকম কিচ্ছুই হয়নি, বুঝলে তো, ওই জন্য আমারও শরীরটা ভালো নেই, সকাল থেকে ঘুমিয়েছিলাম, রান্নাবান্না সেরকম কোনো তোর জন্যেই, শোনার জন্য জন্মদিনে, ওর জন্যই কিছু রান্নাবান্না হয়নি। তো চলো এখন তো চাপ নেই, 9টাও বাজতে গেল, এদিকটা সেরে মুদিখানার দোকানে যাবো, তারপরে কিছু কাজ মিটিয়ে বাড়ি। দেখো এখানে শুক্তো রান্না নিয়ে এসেছি, আর মিস্ত্রিদের চা দিতে হয় 2-3 বার, চিনি শেষ হয়ে গেছে, চিনি আনলাম, আর এই সজনে ডাঁটা, বেগুন আর উচ্ছে আর রাঙা আলু, এটাই হচ্ছে আজকে শুক্তো রান্না। কালকে দেখি শুক্তো রান্না করব, এটাই নিয়ে আসলাম, ওই জন্য টুকটাক কিছু জিনিস নিয়ে আসলাম। চলে এসেছি, ভয়েস ওভারই বেশি করতে হচ্ছে, ওই যে গঙ্গা পুজোর মাইক বাজে, ওই জন্য এখন মাইকটা একটু বন্ধ রয়েছে হয়তো কোনো কারণে, ওই জন্যই কথা বললাম। কালকের চাল কুমড়োর খোসাগুলো রেখে দিয়েছিলাম, ওর সঙ্গে একটু আলু অ্যাড করে সুন্দর একটু ভাজা করে নিলাম অল্প তেলে, অল্প তেলেই এই ভাজাটা স্বাদ হয় খেতে। তো তিতলি খুব ভালোবাসে, সোনাও ভালোবাসে, আর রাতে রুটি হবে, ওই জন্য রুটি দিয়ে আর কি করব। আর এখানে দেখো ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, ভেন্ডিগুলো কেটে নেব, কারণ কালকে এই কালকে ওই ছোটো মানে কুচো চিংড়িগুলো আছে, ওটা দিয়ে করার ইচ্ছা আছে, আর একটু শুক্তো করার ইচ্ছা আছে। আর এদিকে ভাজাটা কমপ্লিট হয়ে গেল, শুক্তোর আনাজগুলো ধুয়ে রেখেছি, এবার একটু আলাদা করতে হবে, কারণ কিছু কিছু সবজি আছে ভাজতে হয়, আবার কিছু কিছু বয়েল করতে হয়, খুব অসুবিধা হয়, জন্য একবারে ধুয়ে নিলাম কাজ করতে করতে, তারপরে সব গুছিয়ে নেবো। তো চলো ভেন্ডিগুলো কেটে নিই। এখানে না খানিকটা ভেন্ডি বাজারের থেকে এনেছি, আর খানিকটা মায়ের বাড়ির গাছের ভেন্ডি রয়েছে, ওই ভেন্ডিগুলো না খুব কচি ছিল, ওই জন্য ভাবলাম অনেকটা ভেন্ডি, আর যেহেতু ফ্রিজটা একদমই গেছে, মানে ফ্রিজ আর ঠান্ডা হবে না, ওই কোনো রকম আর কি 2-1 দিন ঠান্ডা হচ্ছিলো, ওইটারই ঠান্ডার একটা আভা রয়ে গেছে, ওটাতেই সবজিগুলো 2-1 দিন ভালো থেকে যাবে, ওই জন্য কুমড়োটা অর্ধেকের অবস্থা খারাপ, আর অর্ধেকটা দেখো আমি দিয়ে দিচ্ছি ভেন্ডির মধ্যে, কারণ এটা তো পচে যাবে, রেখে লাভ নেই, ফ্রিজটা তো বাতিল হয়ে গেল আমার, আর কিছু করার নেই, লাস্টবার একবার ট্রাই করব, সোনা মেল করবে বলল কোম্পানিতে, দেখি কিছু হয়, সুরাহা হয় নাকি। আর বেশি দিন তো বাকিও নেই আগস্ট আসলে ওরা আর কি বলবো, এমনই করে গেছে যাতে আমাদের ওয়ারেন্টি পিরিয়ডটা চলে যায়, আর কি করব বলো, শস্যের মধ্যে ভূত থাকলে কি আর কিছু করা যায়। তো যা হোক হয়ে গেছে আর কি, তার জন্য সব সবজিগুলো তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়, ওই ব্যবস্থাটাই করছি। তো চলো এদিকটা কাট করা হয়েও গেল, আর পুরোপুরি সব ধুয়ে গুছিয়ে নেওয়ার পর দেখাচ্ছি, দেখো কি সুন্দর এই খুব কাটা থালাটার মধ্যে সব আলাদা করে নিয়েছি, এই যে রাঙা আলু, গাজর, পটল, আর এখানে উচ্ছে আর এই বেগুন ছিল, আর এখানে দেখো ডিনার সার্ভ করে দিয়েছি, সোনাকে আবার প্লেটটা এইভাবে দিয়েছি, তখন তো মাটির থালায় রেখে সাজিয়েছিলাম। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আশা করি ভালোই লাগবে। তো সাবস্ক্রাইব করো, চলো টাটা, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে।